সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক এবং কংগ্রেসে ফিরে আসার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এটা কি নেহাতি একটা জল্পনা, না মাস্টার স্ট্রোক, নাকি সার্জিক্যাল স্ট্রাইক? কিভাবে নিজের দলের বিদ্রোহীদের ডানা ছাঁটতে হয় এবং বিজেপিকে রুখতে হয়, তারই কি একটা নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজ এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কেননা আজকের ইনসাইড স্টোরি আপনাকে চমকে দেবে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। মমতা যখন দিল্লিতে, ঠিক তখনই তাসের ঘরের মতো তৃণমূলকে ভেঙে তার সাংসদরা চলে যাচ্ছেন অন্য ছাতার তলায়। আর তারপরই সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির এক দীর্ঘ বৈঠক, আর সেটাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে যোগ দিতে চলেছেন? কংগ্রেসে যোগ দিলে তাহলে রাজ্য রাজনীতির সমীকরণটা কি হবে? পশ্চিমবঙ্গের কংগ্রেসিরা কি মেনে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? আসল খেলাটা কি? সেই চৌধুরীদের সামিয়ানা কবিতাটা মনে আছে আপনাদের? সামিয়ানাকে ঘিরে কত রকম জল্পনা, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল সামিয়ানাটা রোদে শুকোতে দেওয়া হচ্ছিল। কিন্তু এখানের রাজনীতিটা ঠিক কি? মমতা কি সত্যি কংগ্রেসে যোগ দিতে চলেছেন, নাকি তৃণমূলকে নতুন করে সাজাতে চলেছেন? কোনটা? আরেকটা কথা কিন্তু একটু মনে করার চেষ্টা করবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 8ই জুন একটা মস্ত বড় পদক্ষেপ নিয়েছেন। তিনি বাংলায় সিবিআইকে অবাধ তদন্তের অনুমতি বা জেনারেল কনসেন্ট ফিরিয়ে দিয়েছেন। 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই অনুমতি বাতিল করেছিল, আর শুভেন্দু অধিকারী এটা ফিরিয়ে দিলেন। মানেটা কি? মানেটা হলো এখন থেকে সিবিআই কোনো রাজ্য সরকারের অনুমতি ছাড়াই তৃণমূলের পুরোনো আমলের যে কোনো দুর্নীতির মামলার তদন্ত করতে পারবে, নেতাদের গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ সোজাসুজি একটা খোলা হাত দিয়ে দেওয়া হলো সিবিআইকে। এটা কি মমতার কাছে কোনো ভয়ের কারণ? অভিষেকের কাছে? কিভাবে এটাকে রুখবেন মমতা? তারই কি পরিকল্পনা, তারই কি ব্লুপ্রিন্ট তৈরি হলো দিল্লিতে? যদি সেটাই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকেই টাইট দেবেন, একটা সার্জিক্যাল স্ট্রাইক করবেন নিজের দল তৃণমূলের মধ্যে, কেন বলছি? ক্ষমতা চলে যাওয়ার পরে তৃণমূলের ভিতরে একটা মারাত্মক ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই 20 জন সাংসদ এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেছেন এবং ঋতব্রত দাবি করছেন প্রায় 64 জন বিধায়ক এই মুহূর্তে তার ব্লকে। তাহলে মমতা কিন্তু ভালো করেই জানেন, দল যদি এভাবে ভাঙতে থাকে তবে 2026-এর পর তৃণমূল কংগ্রেসের নামটাই হয়তো মুছে যাবে। আর এরপর যদি তাকে প্রতীকটাও ছেড়ে দিতে হয়, তাহলে তৃণমূল বলতে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ঋতব্রতর দল। সেই দলকে তৃণমূলের কর্মীরা কিভাবে মেনে নেবেন বা নেবেন কিনা সেটা পরের প্রশ্ন। কিন্তু মমতার হাতে রইল কি? যদি ধরে নিই যে এই নতুন তৃণমূলকে, মানে যারা ঋতব্রতর ছাতার তলায় কিংবা যারা এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেছেন বিশেষ কিছু ব্যাপারে, তাদের টাইট দেওয়া হবে, তার প্রথম কারণটা কি হতে পারে? আমার মনে হয় এটা নেতৃত্বের লড়াই। দলের একটা বড় অংশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে না, এখন তাকে মেনে নিতে পারছিলেন না কেউই। কাজেই এই মুহূর্তে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা হয়, তৃণমূলের যে কর্মী সমর্থকরা রয়েছে বাংলায়, তারাও কিন্তু বেঁকে বসতে পারেন। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফ্রন্ট ফুটে এসে খেলাটা নিজেই নিয়ন্ত্রণ করবেন? এইটা একটা হতে পারে। আর দ্বিতীয় কারণ হলো ভাবমূর্তি রক্ষা করা। দুর্নীতি, সিন্ডিকেট রাজের যে অভিযোগ দলের বিরুদ্ধে উঠেছিল, তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে দলে নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ওই সমস্ত নেতারা যেন আর দলে না থাকেন। তাহলে ঝাড়া পোঁছা শেষ, দল থেকে চলে গেল দুর্নীতিবাজরা, আর বিজেপি সরকার তো দুর্নীতিগ্রস্ত নেতাদের গ্রেপ্তার
করছেন এই ব্যাপারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মুখ খোলেননি। কেন খোলেননি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ রয়েছে। মমতা কিন্তু আর এই মুহূর্তে দলের সেই কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না, কর্মী বলুন বা নেতা বলুন, তাদের পাশে দাঁড়াচ্ছেন না। তার মানে কি, ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সাধারণ মানুষকে দেখাতে চাইছেন দল এই কারণে হেরেছে, দুর্নীতিবাজদের জন্য হেরেছে, আমি কিন্তু সাধারণ মানুষের পাশেই রয়েছি। এবার আসছে আসল টুইস্টে। বিদ্রোহীদের অর্থাৎ বিদ্রোহী তৃণমূল নেতাদের নেত্রীদের টাইট দেওয়ার জন্য মমতার সবচেয়ে বড় চাল কি হতে পারে বলুন তো? বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন তৃণমূল কংগ্রেসকে মূল জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়া, অর্থাৎ এটাই হতে পারে টাইট দেওয়া। কিন্তু তাহলে কর্মীরা কি করবেন? যারা তৃণমূলের কর্মী ছিলেন বা সমর্থক ছিলেন বা যারা তৃণমূলকে কোনো কারণে ভোট দিতেন, তারা কি করবেন? তারা কাকে দেখে ভোট দেবেন? ঋতব্রতদের তৃণমূলকে দেখে, নাকি তারা কংগ্রেসে ফিরে আসবেন? কিন্তু কংগ্রেসের যে দলটা পশ্চিমবঙ্গে রয়েছে তারা কি মেনে নিতে পারবে? কেননা তৃণমূলের বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ রয়েছে। সেই দলের নেতারা যদি এখন কংগ্রেসে ভিড় করে, ফলে কংগ্রেসের অন্তর্মহলে কিন্তু একটা ক্ষোভ থাকবে, রাজ্যের কংগ্রেসের অন্তর্মহলে। আর আপনাদের মনে হতে পারে যে দল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছিলেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে, সেটাকে তিনি কি আবার কংগ্রেসে মেশাবেন? এখানেই কিন্তু লুকিয়ে আছে একটা আইনি ও রাজনৈতিক চাল। যদি তৃণমূল কংগ্রেস নিজেকে সম্পূর্ণভাবে জাতীয় কংগ্রেসের সঙ্গে একত্রীভূত করে দেয়, তবে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল খুব কড়াভাবে লাগু হবে। তখন তৃণমূলের কোনো বিদ্রোহী সাংসদ বা বিধায়ক যদি বিজেপিতে যোগ দিতে চান, তবে তাদের পদ সরাসরি খারিজ হয়ে যাবে বলে মনে করছেন কিছু বিশেষজ্ঞ। অর্থাৎ দল ভাঙার যে খেলা বিজেপি খেলতে চাইছে, মমতার এই এক চালের ফলে সেই খেলায় জলঢালা হয়ে যাবে। কি বলছেন আপনারা? লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন, শুনতে থাকুন এই আলোচনা। বিদ্রোহী নেতারা তখন না পারবেন বিজেপিতে যেতে, না পারবেন নতুন দল করতে। তারা এক প্রকার খাঁচায় বন্দী হয়ে যাবেন। একেই বলে সাপও মরবে লাঠিও ভাঙবে না, অর্থাৎ দলকে টাইট দেওয়া হলো, আবার বিজেপিকে আটকে দেওয়া হলো। এটাই মনে করছেন অনেক বিশ্লেষক। তবে এই চালটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবের ক্ষেত্রে কিন্তু ততটা সহজ নয়, এটাই আমার মনে হচ্ছে। দেখুন, এখানেই তৈরি হচ্ছে একটা দ্বিমুখী সংকট। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন, নিজেকে ইন্ডিয়া জোটের মুক্ত বিহঙ্গ বা ফ্রি ওয়ার্ড বলেছেন, কিন্তু বাংলার মাটিতে কি হচ্ছে? পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস এবং বামফ্রন্ট কিন্তু মমতার এই জোটের প্রস্তাব বা সংযুক্তিকরণের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে। আর স্থানীয় স্তরের কংগ্রেস নেতাদের বক্তব্য, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই আমরা রাজনীতি করছি। এখন তাদের সঙ্গে যদি আমরা মিশে যাই, তাহলে আমাদের অস্তিত্ব কোথায় থাকবে? অর্থাৎ তৃণমূল স্তরে তৃণমূল কর্মীদের যে সংকট, কংগ্রেসের তৃণমূল স্তরেও সেই সংকট, অস্তিত্বের সংকট, ভাবনার সংকট। কাকে সমর্থন করবেন এই সংকট, মানুষের কাছে কি জবাবদিহি দেবেন এই সংকট। ফলে মমতার এই চাল সফল করতে গেলে তাকে শুধু সোনিয়া গান্ধীর সবুজ সংকেত পেলেই হবে না। বাংলার মাটিতে দলের ভিতরে যে অসন্তোষ রয়েছে সেটাকেও শান্ত করতে হবে, সেটা কংগ্রেস হোক তৃণমূল হোক। যদি শেষ পর্যন্ত সংযুক্তিকরণ নাও হয়, কিন্তু কংগ্রেসের সঙ্গে এই ঘনিষ্ঠতা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিদ্রোহীদের একটা কড়া বার্তা হয়তো দিলেন যে আমার পিছনে এখন একটা বড় দল রয়েছে, দল ভাঙার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সিবিআইয়ের ভয়ে অনেক নেতা দলবদল করতে পারেন, তাই সিবিআইয়ের খাঁড়া নামার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চাল কিন্তু চালতে শুরু করে দিয়েছেন। যারা ভয় পেয়ে দল ছাড়তে পারেন তাদের আগে থেকেই দল থেকে নিষ্ক্রিয় বা টাইট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? আসলে কি জানেন তো, সামনে পঞ্চায়েত ভোট, বিজেপি ওই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শুরু করেছে তার পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সেই দিকটা। অন্যদিকে সিপিএমওসি একই দিকে লক্ষ্য, কংগ্রেসও তাই। পশ্চিমবঙ্গের কথা বলছি। আর 2029-এ তো লোকসভা ভোট রয়েছে। তাহলে কি দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ? ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই?
ক্ষমতার চেয়ার হারিয়ে ফেলেছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন একেবারেই এখনো শেষ হয়নি। কেননা মমতা স্ট্রিট ফাইটার, নিজের দলের ভিতরের ওই পোকাদের সাফ করতে, বিজেপিকে ধাক্কা দিতে তিনি এখন যে চালটা চালতে চলেছেন তা এক কথায় নজিরবিহীন। দলকে টাইট দিয়ে অপ্রয়োজনীয় বিদ্রোহী নেতাদের ছাঁটাই করে কংগ্রেসের ছাতার তলায় গিয়ে তিনি কি নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন? প্রশ্নটা জোরালো হয়ে উঠছে। কিন্তু যে মমতা একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল গড়েছিলেন, তিনি কি যাবেন? আবার এই মমতাই এনডিএকে সমর্থন করেছিলেন, এনডিএর মন্ত্রী হয়েছিলেন। কাজী মমতার কাছে যে অসম্ভব একেবারে তা কিন্তু নয়। কাজী প্রশ্ন একটা থাকছে। তবে মমতার এই লাস্ট ডাইস বা শেষ চাল আগামী দিনে বাংলার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাল কি তৃণমূলের বিদ্রোহীদের থামাতে পারবে, নাকি দল আরও বড় ভাঙনের দিকে এগিয়ে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।